হ্যালো বন্ধুরা, আমি অঙ্কিতা। আমার নতুন একটি ভিডিওতে তোমাদের সবাইকে ওয়েলকাম। কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো, আর আমরাও বেশ ভালোই আছি। আজকে 9ই জুলাই মঙ্গলবার। ঘড়ির কাঁটায় এখন সময় হয়ে গিয়েছে সকাল 9টা। বড়দের প্রণাম ও ছোটদের অনেক ভালোবাসা দিয়ে আজকের ভিডিওটি শুরু করছি। আশা করছি ভিডিওটি তোমাদের খুব ভালো লাগবে। চলো দেখতে থাকো। আজকে সকালবেলায় ভাত বা মুড়ি খাবো না, আজকে অন্যরকম একটু খাবার খাবো। এই যে মা করেছে চিড়ে ভাজা আর ডিমের অমলেট, এটা এখন খাওয়া হবে। আর কালকে রাতে তো বিরিয়ানি করেছিলাম, তা কিছুটা বিরিয়ানি না থেকে গিয়েছিল। চিকেন ছিল না, ওই যে বিরিয়ানি ছিল, আর বিরিয়ানি একটা আলু ছিল। তো সেটা এখন গরম করে নিলাম, আর একটু ডিম ভাজা নিয়েছি। তো এটা দিয়ে এখন আমার সকালের খাবারটাও খাওয়া হয়ে যাবে। বিরিয়ানি গরম হোক আর ঠান্ডাই হোক, আমার কিন্তু সবসময় ভালো লাগে। এর মাঝে বেশ অনেকটা সময়ও পার হয়ে গিয়েছে। এখন দুপুরবেলা, ঘড়ির কাঁটায় এখন সময় হয়ে গিয়েছে দুপুর 1:30। আর এদিকে মায়ের রান্নাবান্নাও কমপ্লিট হয়ে গিয়েছে। এখন কিন্তু মা আমাদের জন্য খাবারটাও বেড়ে দিচ্ছে। আজকের মেনু মসুর ডাল, পটল ভাজা, মাছের ঝোল আর চাল কুমড়োর তরকারি। খাওয়া দাওয়া করে এই যে কাজবাজও হয়ে গিয়েছে, আর এখন আমি আর মা এখানে বসে বসে গল্প করছি। আজকেই কিন্তু আমরা সারগাছি চলে যাব। তো যাওয়ার আগে এই যে সবাই মিলে একটু গল্প করছিলাম, ছবি তুলছিলাম। আর এদিকে তো আমার আরিয়ান সোনা খেলা করতেই ব্যস্ত। জোর করে নিয়ে আসা হয়েছে একটু ছবি তোলার জন্য, কিন্তু ওই যে ও তো কিছুতেই কোলে থাকবে না, ও এখন খেলা করেই বেড়াবে। আর তার দিদুন তো তাকে কিছুতেই ছাড়তে চায় না। তারপর ওই যে মায়ের সাথে গল্প করে এখন কিন্তু রেডি হয়ে নিয়েছি। রেডি হয়েছি বলতে এই যে এই জামাটা কিন্তু সারগাছি থেকে যেদিন আমি আসি সেদিনকেও এই জামাটাই পরেছিলাম, আর এটা পরেও আজকেও যাব। আর একটু মাথায় বিনুনিও করে নিয়েছি, আসলে চুল ছেড়ে গেলে না প্রচণ্ডই অসুবিধা হয়। আমি তো রেডি হয়ে নিয়েছি, আর আরিয়ান সোনাকেও মা রেডি করে দিয়েছে। আরিয়ানের পাপাও রেডি হয়ে নিয়েছে, আর এই যে ব্যাগপত্র নিয়ে কিন্তু বেরিয়েও পড়েছি। আমার মা বাবা মানে আরিয়ানের দাদু দিদুন সবসময় চায় আরিয়ান ওই যে যখন কোথাও যাবে, বেড়াতে আসবে, তখন যেন চশমা, ঘড়ি আর টুপি পরে থাকে। আর সেই জন্য জানো তো, মা কিন্তু ষষ্ঠীতে আরিয়ানকে জামা প্যান্ট দেয়নি, ওই যে চশমা, ঘড়ি, টুপি এগুলোই কিন্তু কিনে দিয়েছিল। এটা বলতে গেলে আমার মা বাবার ভীষণ শখ, তো তার জন্য এই যে নাতিকে সবসময় সাজিয়ে গুছিয়ে রাখতে পছন্দ করে। আর এদিকে দেখো চশমাটা আমি আরিয়ান সোনাকে পরিয়ে দিলাম, সে তো কিছুতে চশমা চোখে রাখবে না, ওই যে দেখো খুলে ফেলছে এক্ষুনি। আসলে ছেলেটা তো আমার এখনও ছোট, এখনও তো কিছু বোঝেই না, বড় হলে হয়তো আর চোখ থেকে খুলবে না, তখন হয়তো চোখে পড়ে থাকবে। আমরা চলে যাওয়ায় বাবা, মা, বোন সবার কিন্তু মন খারাপ। আসলে আমরা না, আরিয়ান চলে যাওয়ায় তাদের বেশি মন খারাপ। আসলে আরিয়ান সোনাকে মা, বাবা, বোন সবাই ভীষণ ভালোবাসে, আমাদেরকে তো ভালোবাসেই। ওই যে কথায় আসে না, আসলের থেকে সুদ মিষ্টি, ব্যাপারটাও ঠিক সেই রকম হয়ে গিয়েছে। আমাদের বেরোতে বেরোতে অনেকটাই দেরি হয়ে গিয়েছে। আমরা ভেবেছিলাম ওই যে 3টে, 3:30-র সময় বেরিয়ে পড়ব, কিন্তু বৃষ্টির জন্য না বেরোতে পারিনি। যখনই বেরোতে যাব তখনই দেখছি যে একটু একটু বৃষ্টি পড়ছিল। তারপরে যে বৃষ্টিটাও থেমে গিয়েছে, আর এখন দেখো রোদ উঠে গিয়েছে। তারপর তো বেরিয়ে পড়লাম এখন। জানো তো, যখন সারগাছি থাকি তখন মনে হয় কবে বাড়ি যাব, আর যখন বাড়ি আসছি তখন মনে হয় কবে সারগাছি যাব। আসলে আমি বাড়ি চলে আসলে আরিয়ানের বাবা তো একা সারগাছিতে থাকে, আর ও তো একা একাই রান্না করে খায়। তো সেক্ষেত্রে না একটু চিন্তা হয়, ওই যে একা একা রান্না করে খাচ্ছে, কি খাচ্ছে না খাচ্ছে সেটা ভেবে একটু ভালো লাগে না। তো তার জন্য ভাবি যে কবে বাড়ি যাব। আর অনেক দিন পর এইভাবে সারগাছি থেকে এসে প্রায় 1 মাস থেকে গেলাম। 1 মাস না বলতে গেলে থাকাই হয় না, ওই যে কদিন থাকি আর চলে যাই। বিয়ের পর আমাদের জীবনটা সত্যি কেমন হয়ে যায়। ওই যে বিয়ের পর একটা সংসার হয়ে যায়, আর সংসারটা হয়ে গেলে সংসারটাকে ছেড়ে সত্যি আর থাকতে ইচ্ছা করে না। সত্যি কথা বলতে বাবার বাড়িতে হয়তো আসতে ভালো লাগে, থাকতেও ভালো লাগে, কিন্তু সংসারের জন্য একটা মনটাও কেমন করে। সেই জন্য না সংসারটাকে ছেড়ে আর থাকতে ইচ্ছে করে না, সেভাবে কোথাও গিয়ে আর থাকতে ভালো লাগে না। তো এই যে উঠে পড়েছি মোটরসাইকেলে, এবার দুগ্গা দুগ্গা করে আবার বেরিয়েও পড়তে হবে।
এই যে আমরা যাচ্ছি, দুদিন পরই আমার মা বলে আর ভালো লাগছে না, আরিয়ান শোনার জন্য ভীষণই মন খারাপ করছে। সত্যিই তাই, দাদু দিদা আর ঠাকমা দাদুর এই যে নাতি নাতনিকে ছেড়ে থাকাটা ভীষণই কষ্টের, কিন্তু কিছু করার নেই, ওই যে থাকতেও হবে আর আমাদেরকে সারকাছিতেও যেতেও হবে। আরিয়ান সোনা দেখছো মোটরসাইকেলে ওঠার পর কীরকম দাদু দিদুনকে কীরকম টাটা করছে। শোনা এতটাই দুষ্টু হয়েছে এখানে, আমার তো ভীষণই চিন্তা যে ওখানে গিয়ে আমি ওকে কিভাবে সামলাবো। কতই না দুষ্টুমি করবে আর আমাকে একা একা সেটা সামলাতেও হবে। চলো বেরিয়ে পড়লাম মা বাবাকে টাটা করে দুগ্গা দুগ্গা করে। আমাদের বেরোতে বেরোতে যেহেতু বিকেল হয়ে গিয়েছে, তাই চারিদিকটা দেখো ভীষণ সুন্দর লাগছে দেখতে। আসলে সূর্যাস্তের আগের মুহূর্তটা যেন একটু বেশিই সুন্দর। প্রতিদিনের মতো আজও তোমাদের এই কথাটি বলবো, আমার ভিডিও তোমাদের কেমন লাগছে সেটি আমাকে অবশ্যই কমেন্টে জানিও। ভিডিও ভালো লাগলে লাইক, শেয়ার আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো বন্ধুরা। যারা অলরেডি এই কাজটা করে ফেলেছো তাদের অসংখ্য ধন্যবাদ। রাস্তায় আস্তে আস্তে দেখো আরিয়ান সোনা ঘুমিয়ে গিয়েছে। শ্বশুরবাড়ি বাবার বাড়ি অনেক বেড়ানো হলো আর দীর্ঘদিনের ছুটির মেয়াদও শেষ হলো। চলো এবার ফিরে যাই আমার প্রিয় গন্তব্যস্থলে। চলো তবে আজকের ভিডিওটিও আমি এখানে শেষ করছি, ফিরে আসছি সুন্দর কোনো একটা ভিডিওর সাথে। ততক্ষণে সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর ভিডিওটি কেমন লাগলো আমাকে কমেন্টে জানিও। ভালো লাগলে লাইক, কমেন্ট আর শেয়ার আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো বন্ধুরা। চলো আজকের মতো আমার সকল বন্ধুকে টাটা।